গ্রামগঞ্জের দিকে সাধারণভাবে যখন ঝামেলা অশান্তি হয় বা এরকম কিছু সমস্যা হয়, পাড়ার সাধারণ লোকজন মিটমাট করার জন্য আসেন, সেখানে অনেকে অনেক রকম উত্তেজনামূলক কথাবার্তা বলেন, কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা যায় সেই ব্যাপারগুলো মীমাংসা হয়ে যায়। এবার পুলিশ যদি সেই জায়গাতে ইনভলভ হয়, পুলিশের থেকে অবশ্যই পুলিশের অ্যাকশন করাটা কর্তব্য, কিন্তু ওই রাত্রিবেলা কিন্তু দুই পক্ষই থানাতে গিয়েছিলেন রবিবার রাতে, এবং থানাতে গিয়ে উভয় জিডি করেছিলেন, কিন্তু কোনো স্পেসিফিক কমপ্লেন করেননি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওই ঘটনাটা যে ঘটে, ওই ঘটনাটা ঘটার পরবর্তীকালে এবং তার আগে ছেলে যিনি আহত হয়েছিলেন তিনি তখনও মারা যাননি, অর্থাৎ 11টা সাড়ে 11টা নাগাদ প্রথম যে কমপ্লেন হয়, অ্যাটেম্প টু মার্ডার কেস লজ করে পুলিশ, সেখানে 13 জনের নাম ছিল। পরবর্তীকালে ভিকটিম মারা যাওয়ার পরে আরও 2 জনের নাম অ্যাড হয়, এখন টোটাল 15 জন, তার মধ্যে 2 জন ইতিমধ্যেই অ্যারেস্টেড হয়েছেন। তো মূল কথার যে জায়গাটা সেটা হচ্ছে, দেখুন এরকম ঘটনা ঘটে, উত্তেজনার বশে অনেকে অনেক কথা বলেন, এবং স্বাভাবিকভাবে এই কথাগুলো যারা বলছেন কালকে এসে মেরে দিয়ে চলে যাব, এদের যদি ক্রিমিনাল হিস্ট্রি থেকে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠবে যে ক্রিমিনাল হিস্ট্রি থাকা সত্ত্বেও পুলিশ কেন সেই মুহূর্তে অ্যাকশন নিল না, বা সেই মুহূর্তে কেন সেই প্রিকশনটা নিল না যে ক্রিমিনাল হিস্ট্রি আছে, এই সমস্ত কাজ করতে পারে। সেই জায়গা থেকে হতে পারে একটা সাধারণ গ্রামের অশান্তি বা ঝামেলা ভেবে পুলিশের তরফ থেকে বা সাধারণ যে লোকজন আছে তারা, পাড়ার লোক যারা ওখানে মীমাংসা করতে গেছিলেন, তারা ভেবেছিলেন ব্যাপারটা বোধহয় সেখানেই ঠান্ডা হয়ে যাবে বা মিটে যাবে, সেই একটা জায়গা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে।